আমার বন্ধুরা, ওই মা সারাটা দিন খানা খাইতে পারলো না। সন্ধ্যার সময় তো খানা খাইতে বসে বমি হয়ে গেল। মার নসিবে আর কপালে খানা নসিব হইল না, খানা জুটলো না। রাত্রবেলা যখন ঘুমাচ্ছে, ক্লান্ত শরীর, দুর্বল মা, আমার আর আপনার পেটের মধ্যে একটু বাথরুমের চাপ দিলে সহ্য করতে পারি না রে ভাই। আর মা, একটা মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের মধ্যে নিয়ে যখন চলে, এই যে পেটটা মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, কত কষ্ট, কত কষ্ট। রাত্রেবেলায় যখন ঘুমাইতে যায়, একসঙ্গে আপনার বাবার মা যখন ঘুমাইতে দোস্ত, আগে বুঝতাম না, যখন আমার বিবি, আমার সন্তান যখন বিবির পেটের মধ্যে একসাথে ঘুমাইলাম, আল্লাহু আকবার, আমিও ঘুমায় পড়েছি, আমার বিবিও সবে মাত্র কেবলমাত্র চোখটা লাগাইলো। এমন সময় দেখি আমার পাশে চিৎকার, চিৎকার, ও মা, ও বাবা, আমার বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমি তাড়াহুড়া করে ঘুম থেকে উঠিয়ে বললাম, ও বিবি, কি হয়েছে তোমার, বলো না। বিবি আমার চোখের পানি করে ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, আমি মনে হয় আর বাঁচবো না, আমার পেটের মধ্যে এত জোরে লাথি দিয়েছে, আমার কলিজা মনে হয় ছিঁড়ে গেছে। এ যুবক, ও নাটোরের যুবক, তুমি তো সেই যুবক, তোমার মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি দিলাম। তারা তাহাজ্জুদ করে, জিকির করে, তেলাওয়াত করে যেই নেকি হয়, আমার নবী বলেন, ওই মা সন্তান পেটে ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদ গুজার, জিকির করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, সারা রাত নফল পড়নেওয়ালা সম পরিমাণ নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধুরে আমার, হ্যাঁ দোস্ত, ওই মার মনে কষ্ট দিস না, ওই মার মনে কষ্ট দিও না দোস্ত, ভালো করে শোনো। ওই মা যখন তোমার ডেলিভারির সময় হয়ে গেল, আল্লাহু আকবার, ডেলিভারির কক্ষে যখন যায়, ক্লিনিকে যখন যায়, স্বামীকে ডাক দিয়ে বলে, তোমার বাবাকে ডাক দিয়ে বলে, ও স্বামী গো, আমার সন্তানের যে অবস্থা, আমার পজিশন, যে আমার মনে হয় না যে আমি আর বাঁচবো। এই যে সংসার লইল, এই যে চাবিতারা লইল, স্বামী আমারে ক্ষমা করে দেন, আমি জীবনের মতো মনে হয় চলে গেলাম, আমি মনে হয় আর বাঁচবো না। ওরে দোস্ত, তোমাকে এই দুনিয়ার মধ্যে দেখাইতে গিয়ে মা রক্তাক্ত হয়ে গেল, বালতিকে বালতি পানি রক্ত জমিনের মধ্যে ঢেলে পড়লো। এরপরে যখন তুমি দুনিয়ার মধ্যে আসলা, 2টা বছর পর্যন্ত তুমি দুধ পান করলা। 2 বছরে দুধ পান করতে গিয়ে কমপক্ষে 70 থেকে 80 মণ দুধ তুমি পান করেছো। মার শরীরটা শুকায় গেল রে ভাই। সেদিন তো মা একদিনও বলে নাই, আমি আমার বুকের দুধ দেব না, আমার শরীরটা শুকায় যাচ্ছে, আমার শরীরটা শুকায় যাচ্ছে। যুবক, মনটা নরম কর, মনটা নরম কর, নিজের মনকে বুঝা, যেই মা পেটের মধ্যে রেখেছিল এত কষ্ট করে, মা আমার ব্যাপারে বিরক্ত হয় নাই। এরপর আমি জমিনের মধ্যে আসলাম, এত রক্তাক্ত হয়ে গেল, মার এত দুধ পান করলাম, মার শরীর শুকায় গেল, ওই মা কোনোদিন বিরক্ত হইল না। অথচ মার ওই শরীরের, মার একটা কাপড় ক্রয় করার কথা বললেই তখন আমার টাকা শর্ট করে যায়, আমি গাড়ি ভাড়া দিতে পারি না, আমি বাড়ি ভাড়া দিতে পারি না, বিভিন্ন বাহানা করি। যুবক, তোর পায়ে হাত ধরে বলে দে, যুবক, তোর মা কত মহাব্বত করে, ভালোবাসে। এই দুনিয়ার মধ্যে যদি তোমার এখন কিডনি ড্যাম হয়ে যায়, লাঞ্চে যদি পানি লেগে যায়, ডাক্তার যদি ঘোষণা দেয় তোমার কিডনি পরিবর্তন করতে হবে, খোদার কসম করে বলি, তোমার বিবি যার জন্য, চোখের পূজার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছো, বিবিকে বলবা, বিবিরে ডাক্তার বলেছে একটা কিডনি দিলে আমি ভালো হয়ে যাব। তোমার বিবি অস্বীকার করে দিবে, অসম্ভব, অসম্ভব। স্বামী, তুমি মরে গেলে আমি আরেকটা স্বামী পাইব। কলিজার টুকরা সন্তান রাজি হবে না, ভাই রাজি হবে না, বোন রাজি হবে না, এই পৃথিবীর কেউ তোমার কিডনি দেওয়ার জন্য রাজি হবে না। ও নাটোরের ভাই, তোমার কিডনি দিয়ে তোমাকে বাঁচানোর জন্য যিনি রাজি হবে, তিনি হলেন ওই দরদি মা। তিনি ডাক্তারকে বলবেন, ও ডাক্তার, আমি বেঁচে থেকে আমার সন্তান মরে যাবে, আমি সহ্য করতে পারি না, আমার কিডনি নেন, আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমার সন্তান বেঁচে থাকবে, আমার কিডনি লাগায়া দেন আমার সন্তানকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম, মা কতটা দরদি, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো আছেন। এমন সময় একজন মা তার 2 সন্তানকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেলেন। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এসে বলে, পয়গম্বর,
আমিও 3 দিন খানা খাই না, আমার এই 2 সন্তানও 3 দিন খানা খায় না। ওগো পয়গম্বর, আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করেন। বিশ্বনবী বললেন, আয়েশা ঘরের মধ্যে দেখো তো কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢুকলেন, অনেক খোঁজাখুঁজি করলেন, তালাশ করলেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের মধ্যে ওইরকম আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে তেমন কোনো খাবারের ব্যবস্থা হইল না, কোনো খাবার পাওয়া গেল না, শুধু 3টা খেজুর পাইলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ঘরের মধ্যে 3টা খেজুর বেঁধে রাখেন, কিছুই নাই। বিশ্ব নবী বললেন, আয়েশা ওই 3টা খেজুর একটা মার হাতে উঠায় দাও, আর 2টা 2 সন্তানের হাতে উঠায় দাও। নাটোরের বন্ধুরে মনটা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা খেজুর একটা মার হাতে দিলেন, 2টা 2 সন্তানের হাতে দিলেন। আল্লাহু আকবার। 3 দিন খানা খায় না, 2 সন্তান খেজুর পাওয়ার সঙ্গে সঙ্গে বড় চমৎকার করে বড় যত্ন সহকারে তারা খেজুর খাওয়া শুরু করলেন। ওরে দোস্ত, মাও তো 3 দিন খানা খায় না, কিন্তু সন্তানের 3 দিন পর সন্তানের খেজুর খাওয়া দেখে জনম দুঃখিনী মা নিজের ক্ষুধার কথা ভুলে গেল, নিজে আর খায় না, নিজের ক্ষুধার কথা ভুলে গেছে, খেজুর নিজের হাতেই রইল। 2 সন্তানের খেজুর খাওয়া শেষ, এবার নিজের হাতের খেজুরটা পর্যন্ত 2 সন্তানকে তকসিম করে দিল, ভাগ করে দিয়ে 2 সন্তানকে দিয়ে দিল। অবশিষ্ট 3 নাম্বার খেজুরটা 2 সন্তান খাইল। এইটা দৃশ্য দেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর দৃশ্যটাকে আপনি দেখেছেন? নবী বলেন, হ্যাঁ দেখেছি। আয়েশা তুমি কি বলতে চাও? বলে, দেখেন মাও ক্ষুধার্ত, ছেলেরাও ক্ষুধার্ত, মা তো ক্ষুধার্তই রইল, 2 সন্তানকে খাওয়াইলো, মা নিজেরটাও 2 সন্তানকে দিয়ে দিল। এইরকম মহাব্বত আর দরদ পৃথিবীর জমিনে মা ছাড়া কেউ করতে পারে না। কথা বল ঠিক কিনা দোস্ত? অথচ সেই মার সবার জায়গা হয়, আমার বাসায় আমার বিবির জায়গা হয়, ছেলেদের জায়গা হয়, বন্ধুর জায়গা হয়, অফিসের বসের জায়গা হয়, শ্বশুর বাড়ির প্রত্যেকটা আত্মীয় স্বজনের জায়গা হয়, শ্বশুর বাড়ির না শ্বশুর বাড়ির আত্মীয় তারও জায়গা হয়। আহারে আহারে, ওই জনম দুঃখিনী মার আর সেখানে জায়গা হয় না। কথা কয় কপাল পড়েছে, কপাল পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহর নবী বলেন, ভালো করে শোনেন, মার হক কোনোদিন আদায় করতে পারবেন না, শেষ করা যাবে না। বিশ্ব নবীর কাছে এক সাহাবী আসলেন, একজন সায়েল আগন্তুক মুসাফির, জিজ্ঞেস করলেন, পয়গম্বর আমি আমার মার খেদমত করি, আমার মার খোঁজ খবর নেই, কিন্তু আমার মা আমাকে দেখতে পারেন, আমারে গালি দেয়, কোনো কথা বলে। অনেক গ্রাম্য মা এরকম আছে না? নাই? মা গ্রাম্য মানুষ অনেক সময় মেজাজ খুব খরখরা মেজাজ, কিছুই বোঝে না, ছেলেকে গালি দেয়, কটাক্ষ কথা বলে। ছেলে তাবলীগ করে এসেছে অথবা পীর সাহেবের দরবারে গিয়ে ভালো হয়ে গেছে, মার খেদমত করে, কিন্তু মা তারপরে বোঝে না, কটাক্ষ কয়, গালি দেয়, কটু কথা বলে। আল্লাহর পয়গম্বরের কাছে এসে অভিযোগ করলেন, পয়গম্বর আমি তো আমার মার খেদমত করি, হক আদায় করি, তারপরেও কিন্তু আমার মা তো আমাকে গালি দেয়, আমার কথা শোনে না, তাহলে এখন আমি কি করব, কি করতে পারি? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী রে, হে প্রশ্নকারী ব্যক্তি শুনে নাও, কিছুই করা যাবে না, মার বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না। তোমার মা যতই তোমার গালি দিয়ে কার কটাক্ষ কথা বলো, তুমি শুনে নাও, মার জন্য দোয়া করতে থাকো, খেদমত করতে থাকো। এরপরে পয়গম্বর বলেন, নাটোরের যুবক শুনে নাও, আল্লাহ পয়গম্বর বলেন, যুবক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন, সেই আল্লাহর জাতের কসম, তোমার শরীরে চামড়া কেটে, তোমার শরীরের গোশত কেটেও যদি, তোমার শরীরের চামড়া আর গোশত কেটে যদি তুমি তোমার মার হক আদায় করতে চাও, হে যুবক, তোমার শরীরের চামড়া শেষ হয়ে যাবে, গোশত শেষ হয়ে যাবে, রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু তোমার মার ফুল হক নয়, ওই 4 ভাগের 1 ভাগের হক তুমি আদায় করতে পারবা না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী এই হাদিসের শেষ অংশে গিয়ে বলেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ, আর সেই সম্পদ থেকে যদি মার জন্য খরচ করে, বাবার জন্য যদি খরচ করে, আল্লাহু আকবার, মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারে, বিশ্ব নবী বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যাবে। আর ওই মা বাবার খেদমত করলে বলা যুবক, ওই সন্তান আমি পয়গম্বরের সাথে একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মার খেদমত করবো তো ইনশাআল্লাহ? ভাই একটু কথা বলেন, খেদমত করবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। মার কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা দেখি মা বাবার বিরুদ্ধে অভিযোগ করি,
মা বাবার বিরুদ্ধে অভিযোগ করি, আল্লাহর নবী বলেন এরকম কোনো অভিযোগ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, তিনি নবীর দরবারে যান, আল্লাহ রসুলের কাছে যান। আবু হুরায়রার মা ছিল একজন মুশরিক, তিনি সহ্য করতে পারতেন না, এই জন্য আবু হুরায়রাকে ধমক দিতেন, মাঝে মধ্যে আঘাত করতেন, তাকে মারধর করতেন। আবু হুরায়রা বিশ্ব নবীর কাছে একদিন গেলেন, যাওয়ার পরে বলেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমার উপর জুলুম করতেছে। আবু হুরায়রার এই অভিযোগ শুনে বিশ্ব নবী শারে আল্লাহ শরীয়ত নেতা নবী আমার বললেন, আবু হুরায়রা, মা মেরেছে তো তোমার কি হয়েছে? মার বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না। আল্লাহু আকবার, জোরে বলো। মার বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না। রাসূল বললেন, তোমার মা কেন তোমাকে মেরেছে? আবু হুরায়রা, বলো তোমার মা কেন মেরেছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, অপরাধ নাই, আমি আপনার দরবারে আসি তাওহীদের কথাগুলো শুনি, আপনার আদর্শ শুনি, আপনার আদর্শ অনুযায়ী চলতেছি। আমার মা মুশরিকা, এজন্য বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, এজন্য আমাকে গালি দেয়, আমাকে আঘাত করে। তো তাহলে কি জন্য তুমি অভিযোগ করতেছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ করতে আসি নাই। যুবক শিক্ষা নাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ করতে আসি নাই, আমি শুধু আপনার কাছে এসেছি আমার মার জন্য হেদায়েতের দোয়ার জন্য। আপনি আমার মার জন্য হেদায়েতের দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত দান করেন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, আর দেরি নাই, তুমি বসে যাও। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এবার সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মার জন্য, আবু হুরায়রার মার জন্য দোয়া শুরু করলেন। আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আমার বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী আবু হুরায়রার মার জন্য দোয়া করে। আবু হুরায়রার দিলটা ভরে গেছে, মনটা ভরে গেছে। আবু হুরায়রা বিশ্বনবীর দোয়া করতেছেন, পয়গম্বরের দোয়া শুনতেছেন। আবু হুরায়রা বিশ্বনবী দোয়া করে, আবু হুরায়রা দোয়া বন্ধ করে দিয়ে দৌড়ানো শুরু করলো। সমস্ত সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে টেনে ধরলেন। আবু হুরায়রা, আল্লাহর পয়গম্বর তোমার মার হেদায়েতের জন্য দোয়া করে, আর তুমি দোয়া না করে কেন তুমি বাড়ির দিকে রওনা দিলা? আবু হুরায়রা বলে, ও ভাই, তোমরা আমাকে টেনে ধরো না, তোমরা আমাকে ছেড়ে দাও। আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন দোয়া করতেছে, আমি আর বসে থাকতে পারছি না। বলে, কেন? আমি দৌড়াই গিয়ে আমার বাড়িতে দেখতে চাই, আমি আগে বাড়িতে যাই নাকি আমার রহমতের নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে যায়? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, দৌড়াইতে বাড়িতে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলো, ও সন্তান, অপেক্ষা করো, আমি গোসল করতেছি, আমার গোসল শেষ হলে তোমাকে দরজা খুলে দেব। আল্লাহু আকবার। আগের মতো আর সুর নাই, সুরটা নরম হয়ে গেছে, যেন তার আওয়াজের মধ্যে ঈমানের গন্ধ পাওয়া যায়, ইসলামের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা দরজা খুলে দিল, আবু হুরায়রা প্রবেশ করলেন। আবু হুরায়রার মা ডাকতে বলে, সন্তান, আমি তোমাকে অন্যায় ভাবে জুলুম করেছি, গালি দিয়েছি, আঘাত করেছি, আমি আর তোমাকে গালি দেব না, আমি ক্ষমা চাইতেছি। তুমি সঠিকের হকের উপর আছো, তুমি আমারে কালিমা পড়ায় দাও, ওই নবীর দরবারে নিয়ে কালিমা পড়ায় আমারে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনা করার উদ্দেশ্য হলো, অনেক সময় মা বোঝে না, মা আপনাকে গালি দিবে, মা আপনাকে বকা দিবে, কিন্তু এই কারণে মার বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাইতে পারবেন না, মাকে গালি দিতে পারবেন না। আপনি সহ্য করবেন, দোয়া করবেন, আর বড় বড় বুজুর্গদের কাছ থেকে দোয়া চাবেন। একদিন আপনার দোয়ার বরকতে আপনার মা হেদায়েত পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে দোস্ত, মার পায়ে ধরে কান্দেন, মার খেদমত করেন, রিজিকে বরকত হবে, চেহারা নুরান্বিত হবে, ক্ষেত খামারে বরকত হবে, চাকরিতে বরকত হবে, সম্মান বৃদ্ধি হবে, রোগ ব্যাধির থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আর বাবার হক কেমন, আমি মা বাবার সাথে কেমন আচরণ করব? ভালো করে শুনবেন, কেমন আচরণ করব? আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এ সাহাবী, তোমার মা আর তোমার বাবা হলো তোমার জন্য দুইটা জান্নাত। মার বাবাকে যদি খুশি করতে পাও, আল্লাহর জান্নাতে চলে যাবা। মার বাবাকে যদি অসন্তুষ্ট করো, আল্লাহর জাহান্নামে চলে যাবা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার খেদমত করেন, কপাল খুলে যাবে, কিসমত খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করবেন, বলির খাতায় নাম লিখে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।